আমার এই নিউজটি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন, বাট এতটা খুশি হওয়ারও কারণ নেই। ঘটনা কিন্তু সত্য। আমি আউলাঝোলা থাম্বনেল বা টাইটেল ক্যাপশন ক্রিয়েট করে নাই। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটা যায়, ঘটনাটা কোনটা? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা যারা আছেন তারা জুলাই যেই ঘোষণাপত্র, এটা নিয়ে গতকালকে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতো মত দিয়েছে। তো ফাইনালি সিদ্ধান্ত এটা যে তাড়াহুড়া না, আস্তে ধীরে সবার যে মতগুলো, রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আছে সব কিছুকে যাচাই বাছাই করে সমন্বিতভাবে একটা জুলাই ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এখন এই জুলাই ঘোষণাপত্রে যারা এখানে বিভিন্ন ধরনের ফরমায়েশ দিয়েছেন, মানে যেই ঘোষণাপ্রাপ্য খসড়া একটা পত্র আসছে, তো এখানে বা ছাত্রদের প্রধান দাবি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান সরকার তারা কতদূর কি করতে পারবে, আইন কতদূর কি করতে পারবে? আইনের মাধ্যমে যারা অপরাধী আছেন তাদের রাজনীতি বন্ধ হইতে পারে, তাদের যাবজ্জীবন সাজা হইতে পারে, কিন্তু দল হিসাবে টোটালি আওয়ামী লীগকে ব্যান করা এটা আসলে ওইভাবে সম্ভব হবে না। আর করলেও এটা থাকবে না। জামাতে পারছে, পারে নাই। এখন কেন এতগুলা কথা বলতেছি? হাসনাত আবদুল্লাহ বলছে দেশে হয়তো আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। আপনি বুঝছেন? দুইটা না, একটা অপশন থাকতে হবে। যদি বাংলাদেশের সমন্বয়করা থাকে তাহলে এই দেশে আওয়ামী লীগ থাকতে পারবে না। আর যদি আওয়ামী লীগ থাকে তাহলে সমন্বয়করা থাকবে না, বিদেশে চলে যাবে। তো এই ধরনের বক্তব্য যদি এটা ধরেন জবান হইয়া থাকে, যে জবান দিলাম, কথা দিলাম, তো তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। বলে ভাই আপনি কেমনে জানেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতে পারে? নও। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারে, পারসেপশন থেকে আমরা যতটুকু বুঝি, আওয়ামী লীগের যারা অপরাধী আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা এজ এ তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হইতে পারে, তারা রাজনীতি থেকে বিতাড়িত হইতে পারে। কিন্তু আওয়ামী লীগ তো আর শেখ পরিবার থেকে, যদি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এটা পরিবারতান্ত্রিক রাজনীতি আছে, কিন্তু কিন্তু ধরেন তাদের বাহিরে কি আওয়ামী লীগ থাকবে না এরকম কোনো বক্তব্য আছে? না। অ্যাজ এ পলিটিক্যাল দল, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পার্টি হিসাবে আওয়ামী লীগের থাকার সুযোগ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই শক্তিশালী প্রধান, যেই আরেকজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি বিএনপির অবস্থান বলেন, জামাতের অবস্থান বলেন, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া, এইটার পক্ষে কিন্তু কেউই অবস্থান নিচ্ছে না এবং কি নেবেও না। জেনারেল শাখাওয়াত সাহেব, শাখা জেনারেল কিনা জানা ভুলে গেছি নামটা, তো তিনিও কিন্তু একটা বক্তব্য দেওয়ার পর তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদটা হারাইছেন। সো এখানে সার্কামস্টেন্সেস যেগুলো আসছে সেখান থেকে আওয়ামী লীগের অনেক নেতা, শেখ হাসিনার বিচার হইতে পারে, শামীম ওসমানের বিচার হইতে পারে, তাদের অনেক কিছু হইতে পারে, বাট টোটালি আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিমুক্ত করা বা মানে নিষিদ্ধ করে দেওয়া, এইটা আসলে আমার মনে হয় না যে এত সহজে হবে। তো কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত বলছিলেন এই বাংলাদেশ হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। যদি তারা বলতো যে শেখ হাসিনা থাকবে, না হয় আমরা থাকবো, তাও আমরা বুঝতাম যে অমুক অমুক নেতারা থাকবে, বা সর্বশেষ সরকারে যারা এমপি হয়েছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে যারা বৈশা এখানে অন্যায় অপরাধ করছেন, এরকম কিন্তু বলা নাই। বলছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো কয়েকজন মানুষ নয়, এটা একটা দল। এদেশে এখনও আপনি ধরেন যতই মনে মনে ঘৃণা আওয়ামী লীগের প্রতি, তারপর আপনি দেখবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিরঙ্কুশ একটা জনসমর্থন আপনি 30-40% পাবেন। 30-40। এরা প্রকাশ্যে নাই, সামনে এসে কথা বলবে না, কারণ পরিস্থিতিটা তাদের জন্য এখন জামাতের মতন হয়ে গেছে। একসময় মনে হয়েছে দেশে জামাত নাই, কিন্তু আসলে কি তাই? প্রতিদিন জামাত বৃদ্ধি পাইছে। তারা মেটিকুলাস প্ল্যান করছে রাজনীতিতে কিভাবে কামব্যাক করা যায়, তাই না? তো এটা আসলে অসম্ভব। এমনকি এখানে আরেকটা ওয়ার্নিং দেওয়া হয়েছে মোটামুটি বিএনপিকে, যে যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। তো গতকালকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন হাসনাত। তো হাসনাত কি কোনো আলেম? এই যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, সেখানে একটা আলেম ওলামাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু বের হইতে হবে। এখানে একজন বুজুর্গানে ব্যক্তিত্বের দরকার ছিল কোথাও না কোথাও। ছাত্রদের যে কোনো প্রোগ্রামে হাসনাত একটা প্রধান পদ পাইতে পারে। তা আমাদের অনেক কিছু আছে, আমরা এগুলার মধ্যেই ওই যে নেতা খারাপ হয় না, কর্মীরা নেতাদেরকে আস্তে আস্তে চাটতে চাটতে বেশি বড় করে ফেলি, পরে নেতারা একসময় নিজেদেরকে ফেরাউন টাইপ ভাবা শুরু করে। এটা বাংলাদেশের কিন্তু ট্রেন্ড। যাই হোক, এখন হাসনাতের এই বক্তব্যকে আমরা যদি অ্যানালাইসিস করি,
তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা রিট করছিল, সার্জিস এবং হাসনাত রায়। তো ওই সময় রিটটা থেকে কেন সরে আসলো 24 ঘন্টার ব্যবধানে? সমালোচিত হয়েছিল। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তোমরা এই যে রিটটা করছিল, ওয়াই? সেখান থেকে তোমরা সরে আসলা কেন? তাহলে আওয়ামী লীগের গলায় ঘণ্টাটা বাঁধার জন্য এই দায়িত্বটা আসলে কে নিবে? মানে কি বলা হয় যে থাকে না, ওই যে একটা গল্প ছিল যে বিড়াল প্রতিদিন ইঁদুর খাইয়া ফেলে, তো অনেক ইঁদুর মিল্লা সিদ্ধান্ত নিয়েছে বিড়াল যখন আসে গলায় একটা ঘন্টা বাঁধতে দিলেই সমাধান, আমরা টের পেয়ে যাবো। ফাইনাল কোর্ট সিদ্ধান্ত, কিন্তু গলায় ঘন্টাটা বাঁধবে কে? এক জামাতরে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ কত বছর লাগাইছে, শুধুমাত্র লাস্টে সরকার পতন হইয়া যাবে যখন আগ মুহূর্তে মাথা গরম হয়ে কাজটা করছে, কিন্তু এত বছর করে নাই, বুঝতে হবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই সিদ্ধান্ত প্রসিকিউশন থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এটা আমার মনে হয় না, আর এটা কখনো সম্ভবও না। কারণ আওয়ামী লীগ মানেই যে সব অপরাধী তাও তো নয়, দেশে অনেক মানুষ আছে ভালো, আওয়ামী লীগের রাজনীতি করছে, অপরাধী না। তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে? আবার আপনি একটা দলকে বিলুপ্ত করে দিবেন, এই 30 to 40% জনগণ যারা আওয়ামী লীগকে অন্যায় করুক আর ন্যায় করুক এরা ভালোবাসে। 5% সচেতন কর্মী এই দেশে সব দলের আছে, বাট 95% কর্মী হচ্ছে আন্ধা, দলকানা। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সেম। এটা মানতে আমরা নারাজ, এটা আমাদের একটা বাই ট্রেন বা ডিএনএতে এই জিনিসগুলো কানেক্টেড আছে। তো এই মানুষগুলো নতুন নামে সংগঠন খুলবে 2, 4, 10 বছর, এরপরে আবার আওয়ামী লীগ কোনোরূপে ফিরে আসবে, এটা মনে হয় যে হবে না আর কি। তো এখন হাসনাতরা যে সকল কথা বইলা ফেলতেছেন, তো পরবর্তী সময় তো বিষয়টা এরকম হবে যে তারাই দেশ ছেড়ে চলে যাবে। আওয়ামী লীগ এখন বুড়া বয়সে হোক, কথার কথা 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, তো বক্তব্য দেওয়ার সময় একটু সব কিছু ভেবেচিন্তে দিতে হবে। আমরাও চাই যারা অন্যায় করছে বাংলাদেশে, যে কোনো হত্যা, যে কোনো গুম খুন, এগুলোর পিছনে যারাই জড়িত সবার বিচার হওয়া উচিত। কারণ আমরা রাজনীতির জন্য ওই আমার বিপরীত দলকে সাইজ করার জন্য মিথ্যা মামলা, গুম খুন কইরা, অপহরণ, লুটপাট, হ্যাঁ, এগুলা আসলে এই দেশে আমরা চাই না। আমরা এখানে পরিবর্তনটা অবশ্যই চাই। আলোচিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ জুলাই, যেটা নিয়ে আপনারা জানেন যে গেল 31শে ডিসেম্বর থেকে আনটিল গতকালকে পর্যন্ত নানান নাটকীয়তা দেখেছি। প্রথমে সরকার এক ধরনের স্টেটমেন্ট দিল, ছাত্ররা যখন শহীদ মিনারে ডাক দিয়ে ফেললো যে তোরা তাড়াতাড়ি আয়, এরপরে দেখলাম সরকার বললো যেটা আমরাই ঘোষণা করবো। তো নানান নাটকীয়তার পরে 14 থেকে 15 জানুয়ারি সর্বশেষ আলটিমেটাম ডেট ছিল, কিন্তু সরকার শেষ মুহূর্তে এসে ছাত্রদেরকে বললো যে দেখো সবার সাথে আলোচনা করতে হবে, কারণ এটা তোমাদের ব্যক্তি চাহিদা হলে হবে না, সর্বদলের সম্মতি লাগবে। তো গতকালকে বৈঠক হলো। তো বৈঠকের পর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা খসড়া কপি সামনে এসেছে। তো এই ঘোষণাপত্র আসলে কে লিখেছেন এটা নিয়ে এখন পর্যন্ত ওইরকম কিছু জানা যায়নি। তো আমরা আজকে একটু আলোচনা করি যে কি আছে এই ঘোষণাপত্রে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানতে আগ্রহী আছেন। জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়া মানে রাফ থাকে না যে ফাইনাল করার আগে একটা রাফ করা হয়, ওইটা হচ্ছে এরকম যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ, এছাড়া পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন, মানে ব্রিটিশদের হাত থেকে মুক্তি, 1971-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও এখানে তুলে ধরা হয়েছে। এরপর বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে সোজা চলে আসছে 24-এ, কীভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সেই প্রসঙ্গও আছে। খসড়ায় বলা হয়েছে আমরা ছাত্র জনতা এই অভিপ্রায় বলে, মানে ইচ্ছার শক্তির বলে, আত্মমর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শকে বাস্তবায়নের জন্যই সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে সংগঠিত করলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা, অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালাম। বেসিক্যালি ওই যেটা আমরা পানি ঘোলাইয়া খাইলাম, এটা কিন্তু সরকার গঠনের প্রথম দিকে আসার কথা ছিল, আহ্বান জানাইছে, এখন তো সরকার হয়ে গেছে, বাট ওইটাকে একটু পুরান থেকে আনতে চায়। সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং ফেসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। এগুলো 6 মাস আগের কথা, বাট আমরা এখন দেখতে পাচ্ছি যেটা কাগজে আকারে আসছে। তো বলা হচ্ছে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। রাইট, এইখানে এসে ছাত্রদের যে সেটা এখানে একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ছাত্রদের বক্তব্য কি ছিল যে 72-এর সংবিধান ফেলে দিতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে যে 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। শব্দগত ইস্যু, ফ্যাক্ট।
বিএনপি বারবার বলছে সংশোধন করো, ঝামেলা থাকলে সংবিধান সংশোধন হয়েছে এর আগে 15 বার, আবার হবে, কিন্তু বাতিল, প্রয়োজনে বাতিল, শব্দটা বুঝছেন? আচ্ছা, তো জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত হত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে, তারা ইচ্ছা প্রকাশ করছে। আরও বলা হয়েছে, এই ঘোষণা করলাম 72 এবং 111 কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য একটি নতুন জনতন্ত্র, যেটা গণতন্ত্র ছিল এটা জনতন্ত্র প্রয়োজন, যা রাষ্ট্রে নিপীড়ন, শোষণ, বৈষম্যের অবসান ঘটাবে এবং দেশের তরুণ সমাজের যেই প্রত্যাশা সেটাকে ধারণ করতে পারবে। আমরা এই ইচ্ছা ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তো এগুলো সবই ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যেটা খসড়া চলে আসছে এইখানে আর কারোর কোনো দ্বিমত থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা শুনছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইটার মধ্যে আমরা তো এটা দেখতে পেলাম না। বাকি যা আছে এগুলো সব দল একমত হয়েছে গতকালকে, এই কারণে আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি কেন একমত হয়েছে। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো দাবি ছিল না, শুধু এখানে বিচার আব্বা বলা হয়েছে। আবারও বলি, আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে। কিন্তু আপনার তো এখানে ছাত্রদের যে বক্তব্যগুলো ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে, তার মানে এই খসড়াপত্রে এটা উজ্জ্বল হয়েছে বা সামহাও এটা বাতিল হয়েছে বা এখানে অ্যাড করা হয় নাই, অথবা এটা তাদের অন্য দাবি যে কী বলা হয়েছে একটা সংগঠন বা ব্যক্তি দল হিসাবে। তো গতকালকে এই কারণেই সবগুলো দল প্রায় একমত হয়েছে। আর সবচেয়ে বড় যে এখানে ফ্যাক্ট ছিল বিএনপির, সেটা হচ্ছে সংবিধান বাতিল 72-এর, বাট এখানে শুধুমাত্র বাতিলের দাবি করা হয়নি। ছাত্ররা বাইরে বাইরে যেমন বলছিল যে এটাকে উপরে ফেলা দিতে হবে, ছিঁড়া ফেলা দিতে হবে, এটা রাখাই যাবে না, বাট ঘোষণাপত্রে এটা আসছে যে সংশোধন বা প্রয়োজনে বাতিল। সো এটা প্রয়োজনে বাতিল হবে না, সংশোধন হবে, আমরা চোখ বন্ধ করে বলতে পারি। এই কারণেই কালকে সবগুলো দল প্রায় একত্রিত হয়েছে। তবে এই ঘোষণাপত্র কে লিখছেন এটা নাকি অনেকেই জানেন না, এটা সরকারই লিখছে নিশ্চয়ই, তাই না?